মুখোশে মানুষ খেলা ডার্ক মাইন্ড গেমস উন্মোচন একটি কর্পোরেট থ্রিলার। কলকাতা, ভারত, এপ্রিল 2024। সাবিত্রী প্রোডাকশন পরিচালক আরফিয়াস মুখোতির সহযোগিতায় তাদের আসন্ন বাংলা ফিচার ফিল্ম ঘোষণা করেছেন। মুখোশে মানুষে খেলা ডার্ক মাইন্ড গেম একটি চমকপ্রদ হত্যা রহস্য থ্রিলারের সেট দর্শকদের মুগ্ধ করবে। জয়দীপ চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার এবং সুব্রত দত্ত মুখ্য ভূমিকায় অভিনীত মুখোশে মানুষের খেলা ব্যবসায়ী জয় সান্যালের গল্প অনুসরণ করে তৈরি হয়েছে, যখন তিনি প্রতিদ্বন্দ্বীদের দ্বারা সাজানো একটি হত্যার ষড়যন্ত্র নেভিগেট করেন। রহস্যময় মৃত্যু উন্মোচিত হওয়ার সাথে সাথে জয় তার আপাতদৃষ্টিতে সুন্দর জীবনের অন্ধকার রহস্যের মুখোমুখি হতে বাধ্য হয়। প্রিয়াঙ্কা একটি কর্পোরেট সহযোগী নন্দিনীর রহস্যময় চরিত্র রচনা করেছেন। সুব্রত দত্ত মানিক সেন নামে একজন তদন্তকারীর ভূমিকায় অভিনয় করেছেন। মজার বিষয় হলো, বাস্তব জীবনের পুলিশ এসিপি অলোক সান্যালকে ছবিতে অভিনয় করতে দেখা যাবে। মুখোশে মানুষে খেলা এর অভিনেতা এবং লেখক জয়দীপ চক্রবর্তী, যিনি আবুধাবি থেকে এসেছেন এবং থিয়েটার এবং শর্ট ফিল্মে ব্যাপকভাবে কাজ করেছেন। তার ফিচার ফিল্ম অভিষেকের জন্য তিনি উচ্ছ্বাসিত। অভিনেতা বলেছেন, মুখোশে মানুষের খেলাকে জীবনে নিয়ে আসা একটি রোমাঞ্চকর যাত্রা এবং আমরা এই অনন্য কর্পোরেট থ্রিলারটি বিশ্বব্যাপী দর্শকের সাথে শেয়ার করতে আগ্রহী। পরিচালক আরফিয়াস মুখোতি বলেছেন, এই চলচ্চিত্র কর্পোরেট থ্রিলার ঘরানার একটি প্রথম ধরনের উদ্যোগকে চিহ্নিত করে। শুরু থেকে শেষ পর্যন্ত সাসপেন্স এবং চক্রান্তের প্রতিশ্রুতি দেয়। সংযুক্ত আরব আমিরাতে সাবিত্রী প্রোডাকশন দ্বারা প্রযোজিত এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত আরফিয়াস মুখোতি পরিচালিত মুখোশে মানুষে খেলা ডার্ক মাইন্ড গেম এই সপ্তাহে শুটিং শেষ করেছে। ছবিটির ব্যাপক শুটিং হয়েছে কলকাতায় এবং সঙ্গীত পরিচালনা করেছেন কৌশিক ঘোষ। অভিজিৎ বর্মন ওরফে পোটা ক্যাকটাস খ্যাত ছবির একটি গান রেকর্ড করেছেন। ফিল্মটি ভারত এবং সংযুক্ত আরব আমিরাত জুড়ে 2024 সালের অগস্টে একটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য নির্ধারিত করেছে।